নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনা নিয়ে আজকে ভিডিও শুরু করি। বন্ধুরা, আজকে আপনাদের যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনাদের অ্যাডেনিয়ামের কীভাবে গাছকে ছোট করবেন বা ছোট করবেন, নতুন করে শেকড় আনবে কী করে। যারা আমাকে ফলো করেন তারা দেখতে পাবেন, কিন্তু যারা নতুন দেখছেন তাদের কাছে একটা অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে অ্যাডেনিয়াম নিয়ে দেখাবো আর কিছু জিনিস নতুন, তাহলে কিন্তু আপনার সুবিধা হবে। এই জন্য সাবস্ক্রাইব করে রাখুন, যার যখন যেটা কাজে লাগবে সেটা কাজে লাগবে। আমি মূলত যেটা করি সেটা হচ্ছে হাতে কলমে কিছু কাজ দেখিয়ে দিই, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। আর আমি পরিষ্কার বলতে ভালোবাসি, যেটা হবে না যেটা হবে না, আর যেটা হবে সেটা হবে। এইবার আপনাদের উপর নির্ভর করবে সেটা কতটা সাকসেস করতে পারবেন। যতটা প্র্যাকটিস করতে পারবেন, যতটা যত্নশীল হতে পারবেন, ততটা তো আপনাদের কাছে সাকসেস হবে। এটাই আমি করছি বলেই যে 100% আমার কাছে হবে তা না, কিন্তু এটা আপনার অভ্যেসের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার, এবং যত্নশীল হলেই আপনার হবে যে কোনো বিষয়, যে কোনো গাছের বিষয়। আজ আপনাদের দেখাবো অ্যাডেনিয়ামে। এইটা আপনাদের আগের একটা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ডাল কেটেছিলাম, কিভাবে গোড়া কেটেছিলাম, কিভাবে সিল করেছিলাম। এটা নিচ থেকে সিল করেছিলাম, সিল করে আমরা শেকড় এনেছি। দেখুন, এটা সিল করেছিলাম, সাইড দিয়ে শেকড় এসছে। তা এই গাছটাকে দেখুন নরম হয়নি। এই গাছটাকে আমি ছোট করেছি কিরকম, নিচ থেকে কেটে ফেলেছিলাম, মনে আছে আপনাদের? দাগের ভিডিও দেখে নেবেন। দেখুন, এখন কেটে ফেলেছিলাম, কেটে এখানে শেকড় এই বালিতে বসিয়ে শেকড় করেছি। এইবার আমি ডাল কেটেছিলাম, এই ডাল থেকে কত সুন্দর ডাল হয়েছে দেখুন, থোকার মতো হয়েছে। এইবার আপনাদের একটা জিনিস দেখিয়েছিলাম আপনাদের, যে আমি আপনাদের ডাল ছিঁড়ে দিয়েছিলাম, যে ডালের সংখ্যা বেশি করার জন্য ডাল ছিঁড়ে দেওয়ার পদ্ধতিটা আমাদের দেখিয়েছিলাম। এবার দেখুন এই ডালটা, দেখুন এই ডালটা এখানে ছেঁড়া দাগ আছে, এই যে ছিঁড়ে দিয়েছিলাম, দেখুন দুখানা ডাল বেরিয়েছে। এই ডালটা 4টে ছিঁড়েছিলাম, দেখুন এই 4খানা ছেঁড়া আছে। দেখুন আমি দেখুন এই যে দেখুন চিড়ে দিয়েছিলাম, এই যে ছেঁড়া ব্লেড দিয়ে ছিঁড়ে দিয়েছিলাম বা ছুরি দিয়েছিলাম। এই চেরাতে একটা ডাল বেরিয়েছে, একটা ডাল বেরিয়েছে, এই একটা ডাল বেরিয়েছে, আবার দেখুন এই পাশেও ডাল বেরিয়েছে, 4টে ডাল হয়েছে। তার ডাল বেশি করার পদ্ধতিটা দেখালাম। এবার কি হয়, আমরা যদি ডালটা কেটে রেখে দিই, না চিড়ে দিই, এক সাইড থেকে একটা ডাল বেরিয়ে বন্ধ হয়ে যায়, কখনো কখনো দুটো ডাল বেরোয়। তো এই পদ্ধতিটা করলে আপনাদের বেশি ডালের সংখ্যাটা বেশি হয়। ঠিক আছে, এটা দেখুন আবার এইটা চিড়েছিলাম, আমরা আনসাকসেসটা দেখাই, কিন্তু একটা ডাল বেরিয়েছে, এই পাশটা হয়নি। এটা চিড়ে দিয়েছিলাম, কিন্তু এই পাশটা হয়নি, একটা হয়েছে এই পাশে, সেটাও দেখাচ্ছি যে এরকম হয়। তাহলে দেখুন উপরটা কেমন ছোট হলো, নিচটাও ছোট হলো। দেখুন এইবার এইটাকে আপনারা এই শেকড়টাকে সুন্দর করে গোল করে, আপনারা যে সব ভিডিও দেখেন, দামি দামি গাছ দেখেন, কিভাবে শেকড়টাকে মানে এরকম বলের মতো হয়, মানে এরকম সুন্দর হয়, ত্রিভুজের মতো একটা সুন্দর হয়, সেই পদ্ধতিটাও দেখাচ্ছি আজকে আপনাদের প্রথমে এই যে এতগুলো শেকড় আছে, এই শেকড়গুলো কিন্তু এত থাকলে আপনাদের হবে না। আমরা কি করব, এরকম জায়গা থেকে আমরা ছোট ছোট শেকড়গুলোকে কেটে দেবো, গ্যাপ দেবো, দেখাচ্ছে সেটা। এবার দেখুন, আমি অত শেকড় ছিল, আমি এটা দূরত্ব অনুযায়ী এটা শেকড় রাখলাম। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা শেকড় রাখলাম, আর বাকি শেকড় আমি ফেলে দিলাম। দেখুন এবার আমি কি করবো, এই গাছটা এই তো শেকড় কম করলাম, এটা কি হয়, এই দিকে শেকড় বের করবো এরকম করে, তাহলে পরবর্তীকালে সময় লাগবে। এটা কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হয়। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয় সেটাই। এই একটা টব নিলাম, এই টবের মধ্যে আমি আবার একটা টব বসাবো। এরকম টব বসিয়ে আমি গাছটাকে এরকম দেবো, যাতে শেকড়গুলো সুন্দর হয়। এরকম করে করে শেকড়গুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো এরকম। তারপরে এরপরে কি করবো, এর থেকে একটা বড় টব দেবো। প্রথমে এই টব দিয়ে আমি আগে গাছটাকে শেকড়টাকে তৈরি করব, তারপর এই শেকড়গুলোকে টেনে টেনে সাইডে ফেলে ফেলে গাছটাকে সুন্দর করব। গাছটা বেটে হবে, সে দেখতে সুন্দর হবে। এবার টবের উপর দেখুন এই টবটা দিলাম। এবার কি করবো, আমি এই যে মিডিয়াটা করা আছে, এই মিডিয়া আমি দিয়ে দেবো। এটা এই অনেক আমি যে মিডিয়াটা করি,
একদম ইজি পদ্ধতি কিন্তু। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, এই মুহূর্তে আমার হাতে গোড়ায় নেই, আমরা করে নেবেন। এই যে শেকড়টা কাটলাম, এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, এই সব জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, এটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তা আপনি বলতে পারেন, দাদা আপনি তো করছেন, আপনি তো ফাঙ্গিসাইড লাগাননি। আমি না লাগিয়ে করতে পারি, কিন্তু আপনারা লাগাবেন, আমি এর কন্ট্রোলটা জানি, সেই জন্য আমি বললাম। কিন্তু আপনারা ফাঙ্গিসাইডটা লাগিয়ে নেবেন। ঠিক এইভাবে আমরা বসান গাছটাকে। এইবার আস্তে আস্তে এবার এই মিডিয়াটা কি করবেন, আমি আমি মূলত কি করি, আমি অ্যাডিনিয়াম করি, 50% সিংডার দেই। যাদের কাছে সিংডার নেই তারা লাল বালি দেবেন, মোটা লাল বালি। আর 30% মাটি, 20% হচ্ছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট। এটা দিয়ে আমি মিডিয়াটা করি, এইটা আমি মিডিয়া করি। এবার দেখুন, এবার যখন এই যে একটা জিনিস দেখাই, এবার দেখুন এই যে বসালেন, এই যে শেকড়টা আছে, এই শেকড়টাকে এরম করে দিন, দূরে নিয়ে যান, এই করতে হবে, দিয়ে এখানে চাপা দিন, এই শেকড়টাকে সোজা করুন, এই শেকড়টাকে এই পাশে সোজা করুন, এই পাশে আমি আপনাদের দেখাই, ঠিক এরম করুন। এই শেকড়টাকে এরম করবেন, এই শেকড়টা এরম দেবেন, দূরে দূরে ফেলবেন, দূরত্ব অনুযায়ী যেটা দূরত্ব রাখবেন। তাহলে আবার ওই শেকড়টাকে পরবর্তীকালে পরিষ্কার করবেন, ঠিক এইভাবে চাপা দিন, এই গাছটা হয়ে গেল। এইবার বেশি নিচু করে বসালে কি হবে, আবার শেকড় বেরোবে, ছোট ছোট শেকড় বেরোবে। একটু উঁচু করে বসালে ওই শেকড়গুলোর উপর চাপ পড়বে এবং ওই শেকড়গুলো ভালো হবে। তাহলে এই শেকড়গুলো ঠিক এর মোটামোটা হয় পরবর্তীকালে, দেখতে খুব সুন্দর হয় দেখতে। তা এইভাবে আমি দেখালাম যে আপনাকে গাছটা, এর আগে ভিডিও দেখেছিলাম কিভাবে গাছ কেটে বালিতে গাছ বসিয়েছিলাম, গোড়া কেটে মাথা কেটে, গাছটা এত বড় ছিল, লম্বা টপ মিলিয়ে, এই মাথা কেটে দিয়েছিলাম, গোড়া কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে আপনাকে এইভাবে করলাম। যে আপনারা যে সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম দেখেন বিভিন্ন বাড়িতে, বিভিন্ন লোকের কাছে, বিভিন্ন ফটোতে, তা এগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক এই পদ্ধতিতে করা হয়। আপনি যদি গাছকে যদি না কেটে দেখেন, না কাটেন, তাহলে সেই গাছ খুব লম্বা লম্বা হয়ে যাবে, দেখতেও খারাপ হবে, গাছের গঠন থাকবে। অ্যাডিনিয়াম এই গাছকে যখন তখন যে কোনো উপায়ে সুন্দর করে করা যায়। তা এই যে যদি এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে। এইবার অনেকেরই একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে, দাদা আমার ফুল কম হয়, ফুল হচ্ছে না। এটা স্বাভাবিক, এটা হতে পারে, এ বর্ষা পারে। আপনারা কি করবেন, এই পাতাটাকে কাটবেন, কেটে দেবেন। এই কাটার পদ্ধতি হচ্ছে এরকম গোড়া রেখে কাটবেন, এমন একটু গোড়া রেখে কাটবেন, এই যে গোড়া রাখবেন, গোড়া রেখে কেটে দেবেন, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে পাতাটা ফেলে দেবো একটাই। আর এই যে যখন রিপোর্টিংটা করবেন, আরেকটা জিনিস বলছি, এই রিপোর্টিংটা হয়ে গেল, এই রিপোর্টিংটা যেহেতু হয়ে গেল, শেকড়টা যেহেতু বাইরে, শেকড় কিছু কেটে দিয়েছি, এর খাদ্য নিতে পারবে না নিচ থেকে এখন। তাহলে এই পাতার খাদ্যটা কোথা থেকে নেবে, এই বডির থেকে নেবে। তাহলে বডি কটেজ অনেক সময় নরম হয়ে যেতে পারে, সেই নরম থেকে উপায় হচ্ছে এরকম পাতাকে কেটে ফেলে দিন, এরকম করে কেটে ফেলে দিন। এটা কাঁচি দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়, আর হাতের কাছে কাঁচি নেই বলে আমরা তো বললাম না, দেখালাম না, ঠিক এরকম করে কেটে ফেলে দিন। এবার দাদা এটা তো আপনি এবার পাতা ঝরে যাবে, এই যে গোড়াগুলো থাকবে আস্তে আস্তে পাতা ঝরে, যদি আপনি গোড়া থেকে কেটে দেন বা ভেঙে দেন, তাহলে প্রচুর রস বেরোবে এখান থেকে। সেই রসটা যে গাছ থেকে নিয়েই তো করবে, সে তো সেইটা বাঁচাবার জন্য গাছ থেকে তো নেবে, সেই রসটাকে যেহেতু না নেয়, নষ্ট না করে, এবার রস গড়িয়ে পড়বে। হ্যাঁ, তা সেই জন্যেই এইগুলো করে দেওয়া। এই পাতায় এবার পাতা কাটার কারণটা আমি বলে দিচ্ছি আপনাদের। পাতা কাটার কারণ হচ্ছে এই পাতায় রস তো টানবে, সেই এই বডি থেকে রসটা নেবে, শেকড় থেকে নিতে পারছে না। তাহলে ও নিলে কটেজটা নরম হয়ে যাবে, গাছটা আবার কয়েকদিন ধরে বসে যাবে। তাহলে আপনাদের এই জিনিসটা করবেন,
এটা আমি আগে বসিয়ে কাটছি, আপনারা আগে কেটে নিয়ে বসাবো, কিচ্ছু ব্যাপার নাই। আমি আপনাদের দেখাচ্ছি যে এই গাছটা আমি বসিয়ে কাটছি, মানে ভিডিও করার স্বার্থে দেখতে সুবিধা হয় বলে আপনাদের পাতাগুলো বসিয়ে কাটছি, কিন্তু পাতাগুলো আগে কেটে নিয়ে বসাবেন। দেখুন ন্যাড়া হয়ে গেছে, এবার আপনাদের এখানে দেখতেও সুবিধা হবে। এই যে চিড়ে দিয়েছিলাম, এখান থেকে চিড়ে দিয়েছিলাম বলে 4টে ডাল বেরিয়েছে। তা এরকম করে আপনাদের ডাল বাড়াবার পদ্ধতিটা বলে দিলাম, ডাল কিভাবে বাড়ে, সংখ্যায় বাড়ে, শেকড় কিভাবে হয় গোড়া কেটে, সেটাও দেখিয়ে দিলাম আপনাদের। তাহলে এইগুলো যদি আপনারা ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ সুন্দর সুন্দর হবে। বছরে একবারই যত্ন করবেন, সুন্দর করে করবেন। এটা কিন্তু আপনারা এই বর্ষার সময় করবেন না, বর্ষার আগে করে নেবেন, ঠিক আছে? মানে জুনের মধ্যে করে নেবেন, ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে, তাহলে গাছ খুব ভালো ডেভেলপ হয়। গরমে গাছ খুব ভালো ডেভেলপ হয়, মানে জুন জুলাইতে যেমন জুনের মধ্যে করে নেবেন। এবার যাদের যাদের বর্ষা আগে আসে যায় তাদের সেইভাবে বুঝে কাজ করবেন, জানুয়ারি শেষ থেকে জুনের মধ্যে। এবং যেসব এলাকা ঠান্ডা থাকে তারা একটু পরে করবে। আমাদের তো এখানে যে গরমটা এসে যায় তারা ফেব্রুয়ারি শেষ থেকেই গরমটা দেখা দেয়, এবং ফেব্রুয়ারি বলছি, জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারি প্রথম থেকেই মোটামুটি একটা টেম্পারেচার গরম হওয়া শুরু হয়ে যায়। তা সেই ক্ষেত্রে গাছের টেম্পারেচার কিন্তু একটা বিরাট ব্যাপার। সেইটা কিন্তু আপনারা যদি ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু সুন্দর হবে, দেখতেও ভালো হবে, আর ফুলের সংখ্যাও বাড়বে। আর অনেকের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমি কিছুটা দিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। অনেকে বলছে দাদা ফুল ফোটার আগে ঝরে যাচ্ছে, এটা হচ্ছে তার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হচ্ছে। আপনার পটাশ জাতীয় বা যে কোনো সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন, ঠিক হয়ে যাবে। ফুল পচে যাচ্ছে, এটা হচ্ছে আপনাদের তখন কোনো সময় নাইট্রোজেন খাবার দেবেন না, ফুল এলে গাছে নাইট্রোজেন যুক্ত কোনো খাবার দেবেন না, খোলের জল বা এইসব কিছু দেবেন না, সর্ষে খোল টোল কিচ্ছু দেবেন না, এটা দরকার নেই। এই গাছ কিন্তু এমনিতেই বাড়ে, এমনিতেই ভালো হয়। আপনার অতিরিক্ত খাবার দিয়ে গাছটাকে নষ্ট করবেন না, গাছের গ্রোথ এমনি হবে। তা এই সময় কিন্তু আপনারা কি করবেন, 0-0-50 সপ্তাহে একদিন করে স্প্রে করে দেবেন 1 গ্রাম 1 লিটার জলে। আর 15 দিন অন্তর সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট 2 থেকে 3 গ্রাম জলে গুলে, মানে একটা গাছের জন্য 2 থেকে 3 গ্রাম, বড় গাছের জন্য, ছোট গাছের জন্য দেবেন না। তাহলে সেটা কিন্তু আপনার গোড়ায় দেবেন সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট। আমি একটা কোম্পানির নাম বলে দিচ্ছি, তবু উচিত না আমি বলি না, তবু বলেছি, এগ্রোমিন সয়েল প্লাস বলে একটা সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এবং এটা শুধু এই কোম্পানি না, অন্য কোম্পানিরও সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, মানে যারা গোড়ায় দেওয়ার জন্য, সেই গোড়ায় দেবেন। ভালো করে ভিডিওগুলো দেখবেন, আর অযথা প্রশ্ন করবেন না, যেটা ভিডিওতে বলেছি এই প্রশ্ন উত্তর আমি দেবো না। আর অ্যাডেনিয়াম গাছে এই বর্ষাকাল এলেই, প্রথম বর্ষার দিকে আপনাদের একটা আমি তো খোলা মাঠে করি, খোলা জায়গায়, সেটা হচ্ছে পাতা পচা রোগ দেখা দেয়। পাতা পচে যাওয়ার, বৃষ্টির কারণে পাতা পচে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং হয়ও। সেই কারণে আপনারা এই সময়টা অন্তত 15 দিন একবার যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন গাছে অ্যাডেনিয়াম গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তাহলে পাতা নষ্ট হবে না, গাছও ভালো থাকবে। খেয়াল করে বন্ধুরা। আর সব থেকে বড় কথা, অ্যাডেনিয়ামের গাছের থেকে গোড়ায় কখনো জল বসতে দেবেন না। এবার যারা সিংডার নেই, মাটিতে মানে মাটি মিডিয়া, তারা বালি মিশিয়ে নেবেন, প্রচুর পরিমাণে বালি মিশিয়ে নেবেন, লাল বালি মিশিয়ে নেবেন। 50% লাল বালি, 30% মাটি, আর 20% ভার্মি বা গোবর সার। এইটা করে আপনারা কাজ করুন, তাতেই আপনাদের গাছ সুন্দর হবে। আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন যারা করছেন, দাদা দয়া করে বলছি, আমি অনুরোধ করছি, বারবার করে বলছি, রাত্রি 8টা থেকে 10টায় ফোন করবেন। একবার ফোন করবে, আমি ধরি ভালো, না ধরলে আমি কল ব্যাক করে দেবো। গতকালকেও ঘটনা হয়েছে, আমি গাড়ি চালাচ্ছি, খুব ডেঞ্জার অবস্থায় ছিলাম, একজন ভদ্রলোক কল করেই যাচ্ছে 3বার 4বার 5বার। প্রয়োজন নেই, আমি তো কোনো না কোনো কাজে ব্যস্ত আছি, মানে ফোন ধরছি না মানেই আমার কোনো অসুবিধা আছে। আমি দেখুন রাত্রি 10টার মধ্যে কলটা ব্যাক করি কিনা, এই ধৈর্যটা ধরুন অন্তত। আমি ফোন ধরলাম না, আপনারা অন্তত ওয়েট করুন, দেখুন আমি কল ব্যাক করি কিনা, এই ধৈর্যটা ধরুন একটুখানি। আমি আপনাদের প্রচুর কল নেই, আমি মোবাইলটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কত লোক হোয়াটসঅ্যাপে যারা ছবি পাঠায় তাদের উত্তরও দিচ্ছি আমি, আমার মোবাইলে ভর্তি হয়ে আছে, তাদের ফোনে উত্তর দিচ্ছি, আবার পরামর্শের জন্য করছি। এটা কিন্তু আমি বললাম রাত্রি 8টা থেকে 10টা, এটা কিন্তু পরামর্শের জন্য। যারা আমার কাছে গাছ কিনতে চাইছেন বা কিনে নেবেন,
তারা যখন তখন ফোন করবেন, তারা আমি সেই উত্তরটা দেবো। কারণ দুটো কাজকে আমি একসঙ্গে করতে পারি না, ঠিক আছে? আমি নিজে কাজ করি, ফোনে অর্ডারটা নেই, তারপর আপনাদের সে সময় যদি ফোনের উত্তর দেই, আমার সব ঘেঁচে খাওয়া হয়ে যাবে। সেই জন্য রাত্রি 8টা থেকে 10টা এই সময়টা আপনাদের জন্য রেখেছি পরামর্শের জন্য, যে কোনো পরামর্শের জন্য গাছের আপনার 8টা থেকে 10টা। এটাই মেনে চলুন। দেখুন, যারা আমার কাছে পরামর্শ নিয়েছে নেয়, তারা জানে, তারা এটাই করে, আপনারা করুন এটা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।